নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরার জন্য আরো একটি গর্বের মুহূর্ত। ত্রিপুরা রাজ্যের 4 জন পড়ুয়া বীর গাথা পুরস্কারে সম্মানিত হয়েছে। তবে জানিয়ে রাখছি কারা রয়েছে সেই তালিকায়। তবে তারই মধ্যে ত্রিপুরা রাজ্যের 4 ছাত্র রিদম রায়, যে কিনা শ্রীকৃষ্ণ মিশন স্কুলের পড়ুয়া এবং সেই প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সে সঙ্গে সাগর দেববর্মা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল খুমলুং প্রবন্ধ এবং মেঘরাজ দেবরায় RKM বিদ্যালয় বিবেকনগর পেইন্টিং বা ড্রয়িং এ অংশগ্রহণ করেছে এবং ইশিকা শীল তেলিয়ামুড়া HS স্কুলে কবিতাতে সে অংশগ্রহণ করেছিল। বীরগাথা পুরস্কারে তারা সম্মানিত হয়েছে। তারা বীরগাথা 4.0 এর সুপার 100 বিজয়ীদের মধ্যে রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই 4 জন বিজয়ীদের মধ্যে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী তথা ইশিকা শীলকে বিদ্যালয়ের তরফ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় মঙ্গলবার বিদ্যালয়ের হল গৃহে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা এক র্যালির মাধ্যমে বীর গাথা পুরস্কারে প্রাপ্ত সপ্তম শ্রেণীর ছাত্রী ইশিতা শীলকে বিদ্যালয়ে নিয়ে আসে। পরে বিদ্যালয়ের হল গৃহের স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজকের এই বিষয় নিয়ে কি বক্তব্য রয়েছে শুনুন। আমাদের এই তেলিয়ামুড়া দ্বাদশ বিদ্যালয়ে ইশিকা শীল ক্লাস 7 বীরগাথা 4.0 রাজ্য স্তর থেকে জাতীয় স্তরে যখন ওর কবিতা পৌঁছায় সেটা সিলেক্টেড হয়েছে, তাই জাতীয় স্তরে পুরস্কৃত হয়েছে। আজ আমরা ইশিকাকে নিয়ে এখানে একটা ক্ষুদ্র অনাড়ম্বর সংবর্ধনা অনুষ্ঠান করেছি ইশিকার সফলতার জন্য এবং তেলিয়ামুড়া দ্বাদশ বিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীরা এই ইশিকাকে দেখে অনুপ্রাণিত হবে এই আশা রেখে, এবং আমরা অত্যন্ত গর্বিত ইশিকার এই সফলতার জন্য। বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং ইশিকার জন্য সবাই সর্বতভাবে অভিনন্দন জানাবো। আজকে ইশিকা শীলকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবন কুমার ঘোষ এবং একই সঙ্গে প্রাক্তন প্রধান শিক্ষক প্রণয় দেববর্মা সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।